আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসই মশহুর করেছেন, তবে 12টি মাসের ভিতরে স্পেশালাইজড বিশেষায়িত করেছেন, হরাম করেছেন, অতি সম্মানের করেছেন 4টি মাসকে। এই 4টি মাসের মধ্যে অন্যতম মাস হচ্ছে এই মুহররম। মুহররম মাসের একটি দিন, যে দিনটি আজকে 10ম তারিখ, মুহররম মাসের 10ম তারিখ। এই তারিখকে আরবিতে আমরা আশুরা বলে আখ্যা দিয়ে থাকি। আশুরা শব্দটি আরবি, যার অর্থ হচ্ছে 10 বা 10ম। আমরা মুহররম মাসের 10ম তারিখকে ইয়াউমে আশুরা বলে আখ্যা দিয়ে থাকি। এই আশুরাকে কেন্দ্র করে আমার বাংলাদেশ সহ আশপাশের সাবকন্টিনেন্টের বিশেষ করে কয়েকটি মুসলিম অধ্যুষিত এলাকায় বা দেশে কিছু কিছু প্রচলিত ভুল কাজ হয়ে থাকে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে তাজিয়া মিছিলের নামে যারা ইমাম হুসাইনকে প্রমোট করতে গিয়ে হাই হোসেন করে তাজিয়া মিছিলের নামে বিভিন্ন রকম, যেটা ইসলাম সমর্থন করে না, নিজের গায়ে খঞ্জর দিয়ে আঘাত করে রক্তপাত করে। এই রকম একটা শ্রেণী আমার বাংলাদেশেও আছে, যারা তাজিয়া মিছিলকে কেন্দ্র করে যে কর্মকাণ্ডগুলো আমাদের দেশে, আমাদের আশপাশে, আমাদের সমাজে সংঘটিত হচ্ছে, বিবেকবান যারা মানুষ, তাদের যদি বিবেকের দর্পণে কিছু প্রশ্ন করা হয়, তারাই উত্তর দিবে যে এটা স্বাভাবিক নয়, ইসলাম এইগুলোকে সমর্থন করছে না। ইসলাম সমর্থন করে না, ইসলামকে ব্যতি রেখে এমন হাজার হাজার কৃতকর্ম বাংলাদেশে সম্পাদিত হয়ে আসছে। দুঃখের চোটে পড়ে তারা হাই হোসেন বলে আর খঞ্জর দিয়ে নিজের পিঠে নিজে আঘাত করে, পিঠ দিয়ে রক্ত প্রবাহিত হয়। তারা বোঝায় এই দিনে ইমাম হুসাইনকে রক্তপাত করে শহীদ করা হয়েছিল, আমরাও তারা আশেক, এজন্য আমরাও নিজেদের শরীর থেকে রক্তপাত করে প্রমাণ দিচ্ছি আমরাও ইমাম হুসাইনকে ভালোবাসি। তবে মনে রাখবেন, স্বাভাবিকভাবে যদি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, একজনকে ভালোবাসতে হলে সে যেভাবে মারা গিয়েছে অথবা সে যেভাবে কষ্ট পেয়েছে, ওই কষ্ট যে আমাকেও পেতে হবে বিষয়টি এমন নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্মান কেউ যদি কমানোর চেষ্টা করে কমাতে পারবে না, কেউ যদি বাড়ানোর চেষ্টা করে সে তার ক্ষমতার বলে বাড়াতে পারবে না। কারণ তার ব্যাপারে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়ে গিয়েছেন, হাসান এবং হুসাইন দুই ভাই জান্নাতে যাবে তো যাবে, জান্নাতে যত তরুণ আর যুবক থাকবে সকল তরুণ আর যুবকদের সর্দার হবে হাসান হুসাইন দুই ভাই। সুবহানাল্লাহ। তাহলে হাসান হুসাইনের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সার্টিফাই করে গিয়েছেন। এখন সেই হুসাইনের প্রেমে মাতোয়ারা হয়ে আমরা যদি নিজের শরীর থেকে রক্ত প্রবাহিত করি, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ নয়। তাহলে ভালোবাসার বহিঃপ্রকাশটা আসলে কি হতে পারে? ভালোবাসার বহিঃপ্রকাশ এটা হতে পারে, ইমাম হুসাইন জীবন দিয়েছেন কেন আর কিসের সঙ্গে তিনি আপোষ করেননি, এই যে বাস্তবিক শিক্ষাগুলো যদি গ্রহণ করতে পারি, এটাই তাকে ভালোবাসার সমান হবে ইনশাআল্লাহ। ইমাম হুসাইন কারবালায় এই আশুরার দিন মুহররম মাসে তিনি শাহাদাত বরণ করেছিলেন। আমরা অনেকেই ভুল ধারণা মনে করে থাকি এই কারবালার ঘটনার কারণেই বোধহয় আশুরার সম্মান বেড়েছে। আমি বলবো না, ইতিহাস তা বলে না, তারিখুল ইসলাম এটা সাক্ষ্য দেয় না, বরং সাক্ষ্য দেয় এটা যে এই দিনে ঘটে যাওয়া অনেক বড় বড় ঘটনা বা অন্যান্য যে ঘটনাবলী রয়েছে সেইগুলোর কারণে আশুরা এমনিই মহিমান্বিত, এমনিতেই সম্মানিত দিন। যেহেতু মিরাকেল ঘটনাক্রমে এই দিনে ইমাম হুসাইন কারবালায় শাহাদাত বরণ করেন, এই জন্য ইমাম হুসাইনের কারবালার ঘটনা সমাদৃত গ্রহণযোগ্যতা পেয়েছে। বরং ইমাম হুসাইনের জন্য নয়, কারবালার ঘটনার জন্য আশুরার মান নয়, আশুরার কারণেই এই কারবালার মান বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আবার বলছি, ইমাম হুসাইনের শাহাদাতের কারণেই আশুরার দাম শুধু বাড়ে নাই, বরং আশুরার কারণেই ইমাম হুসাইনের ঘটনার দিনের দামটা বেড়ে গেছে। আরেকবার বলি সুবহানাল্লাহ।
তাহলে প্রশ্ন হতে পারে এই দিনটা কি দিন, যেই দিনটা মহিমান্বিত আগ থেকেই পূর্ব থেকেই এত সম্মানের কেন হলো? প্রধানত 10টা কারণ রয়েছে। একটু মহাব্বত করে বলেন তো কয়টা কারণ? 10টা কারণে আশুরা এমনিতেই আলটিমেটলি অনারেবল, সব সময়ের জন্যই সম্মানের আশুরার দিন। নবীজি বলেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই দিনের রোজাটা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল এটা আলটিমেট একটা সম্মানের দিন। কেন? প্রধানত 10টা কারণ আছে। তার ভিতরে 1 নম্বর কারণ হচ্ছে এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলবল বনি ইসরায়েলের ঈমানদার। বনি ইসরায়েলের সবাই ঈমানদার নয়। নবীর জামানায় অনেকেই পেয়েছে, তাই বলে কি সবাই মুসলমান? সবাই কি সাহাবী? না, নবীকে পেয়েছে কিন্তু নবীর উপর ঈমান আনে নাই, তারা সাহাবী নয়। নবীর সময় সমসাময়িক হায়াত পেয়েছে, নবীজিকে স্বচক্ষে দেখেছে, ঈমান নসিবে হয় নাই, ঈমান আনে নাই, তারা একটাও ঈমানদার নাই, সবগুলো বেঈমান, সবগুলো কাফের। তেমনি ভাবেই বনি ইসরাইলের ভেতরে সবাই মুসার উপর ঈমান আনে নাই, মানে মুসার রবের উপরে তাওহীদের উপর ঈমান আনে নাই। বনি ইসরায়েলের এক শ্রেণীর মানুষ ছিল বেঈমান, কিন্তু মুসা নবীর পেছনে যেই 12টা গোত্রের লোকজন ছিল, দলবল যারা ছিল ঈমানদার, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা ফেরাউনের যেই অত্যাচার, যেই আক্রমণ, যেই অ্যাটাকের কবল ছিল, ওই কবল থেকে হেফাজত করেছিলেন, নদী পার করে দিয়েছিলেন চোখের পলকে। সুবহানাল্লাহ। এই দিনটাই ছিল এই আশুরার দিন, মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। নবীজি যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে যান, গিয়ে দেখেন ইহুদিরা রোজা পালন করছে। নবীজি আমার কৌতূহল বশত জিজ্ঞেস করলেন, তোমরা আজ কিসের রোজা পালন করছো? ইহুদিরা বলল, এই দিনে বনি ইসরাইল, ওই যে ইমানদার গোত্র মুসা নবী সহ ফেরাউনের কবল থেকে হেফাজত পেয়েছিলেন, আল্লাহ রক্ষা করেছিলেন। এরই নিমিত্তে মুসা নবী আলাইহিস সালাম এবং ওই বনি ইসরাইলের এক দল খুশি হয়ে আল্লাহর রেদামুক্তি হাসিলের জন্য এই দিনে রোজা পালন করেছিলেন। আর এরই ধারাবাহিকতায় পরম্পরায় আমরাও আজকে রোজা আছি। নবীজি বললেন, তাই নাকি? তাহলে মুসার ব্যাপারে তোমাদের থেকে আমাদের অধিকারটা বেশি। সুবহানাল্লাহ। মুসার ব্যাপারে তোমাদের থেকে আমাদের অধিকার বেশি। অতএব তোমরা যদি একটা রোজা পালন করো, আমি আজকে আদেশ দিচ্ছি সাহাবীদেরকে তোমরা 2টা করে রোজা পালন করবা। সুবহানাল্লাহ। কারণ ভিন্ন হাদিসে নবীজি বলেন যে তোমরা ইহুদিদের বিপরীত কাজ করো, ওরা একটা করে, তোমরা একটা করো না, তোমরা 2টা করো। 9, 10 অথবা 10, 11 মুহররম তোমরা রোজা পালন করো। কারণ মুসার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রাধিকার রাখে। সুবহানাল্লাহ। এই 1 নম্বর কারণ হচ্ছে এই দিনে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন, রক্ষা করেছিলেন। আওয়াজ দিয়ে বলুন তো কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ পৃথিবীর কোনো মানুষকে রক্ষা করতে পারে? এই যে 7.5 মাত্রার ভূমিকম্প হয়ে গেল কোন দেশে? ভেনিজুয়েলাতে 7.5 মাত্রার ভূমিকম্প হয়ে গেল 2 দিন আগে। আপনি লক্ষ্য করে দেখেছেন খবরাখবরে 1 লক্ষের উপরে মানুষ ওই ভূমিকম্পে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি চিন্তা করেছেন, আমি বলতে 1 সেকেন্ড সময় লাগলো, 1 লক্ষ, 1 লক্ষ বলতে 1 সেকেন্ড সময় লাগলো। 1 লক্ষ মানুষ এত বড় হতে কতদিন সময় লাগছে চিন্তা করেন। চোখের পলকে, জাস্ট এর চোখের পলকে 1 লক্ষ মানুষ নিমিষেই শেষ। যদিও বা একজন রক্ষা করতে পারতেন, তিনি কে? আওয়াজ দিয়ে মহাব্বত বলেন, কে? আল্লাহ। আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন ফেরাউনের কবল থেকে মুসা পয়গম্বর আলাইহিস সালামকে, তার দলবলকে। তবে সব দলবলকে নয়, তার ঈমানদার দলবলকে। 12 গোত্রের লোক ছিল সেখানে, 12টা গোত্র থেকে লোক ছিল যারা মুসার উপর ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। এই যে ভেনিজুয়েলাতে 7.5 মাত্রার ভূমিকম্প প্রমাণ করে দেয় যে মৃত্যু, ডেথ
ইজ নকিং আওয়ার ডোর। মৃত্যু আমাদের সব সময় দরজায় কড়া নাড়ছে, দাঁড়িয়ে আছে। দরজা খুললেই যেন মালাকুল মউত দাঁড়িয়ে আছে, ওঁত পেতে বসে আছে। তার একদিন আগেই, সম্ভবত ভেনিজুয়েলার একদিন আগেই বাংলাদেশে একটা ভূমিকম্প হয়ে গেছে, অল্প সীমিত 4 সামথিং। উৎপত্তি স্থল ছিল বাংলাদেশের নারায়ণগঞ্জ। এই যে নারায়ণগঞ্জ, ঢাকার আশপাশে যদি এইরকম 7.5 মাত্রা, আল্লাহ হেফাজত করুক, যদি হতো, আপনি চিন্তা করেছেন ঢাকা নগরী কি আর টিকে থাকতো? জোরে বলেন, টিকে থাকতো? সম্ভব না। ঢাকা শহর তো একদম নর্দমার উপরে দাঁড়িয়ে আছে। উত্তরা সিটি সহ বড় বড় যে সিটিগুলো আছে, এখনকার যে নগরায়ন দেখছি আমরা, ম্যাক্সিমাম নর্দমার উপরে মাটি কেটে, বালি কেটে ওইগুলোর উপরে বিল্ডিং করা হয়েছে। এখানে যারা ভূতত্ত্ব জরিপ করেন, যারা গবেষক, তারা বলছেন 5 উপরে যদি মাত্রা হয় ভূমিকম্পে, ঢাকা নগরী আর স্থির থাকবে না, সমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার এলান আছে, কিয়ামতের আগে বারবার এই ভূমিকম্প অ্যাটাক করবে, বারবার ভূমিকম্প অ্যাটাক করবে। সব থেকে একটা বড় ভূমিকম্পের মাধ্যমে গোটা পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে। ওটার নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এই ঘটনাগুলো আমাদের হলুদ কার্ড দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে, সতর্ক হও বান্দা, আর যদি ভুল করো তাহলে কিন্তু নিমিষেই শেষ। এই যে ফুটবল বিশ্বকাপে মেতে আছে সব যুবকরা, এখন বুড়ারাও পর্যন্ত, যুবকরার সাথে বুড়ারাও পর্যন্ত ফুটবল খেলা নিয়ে পাগল। রাত 1টার পরে ঘুম তো এখন হয় না গ্রামের দিকে, কারণ কারেন্ট ঠিক মতো থাকে না। সারা দিন রাত মিলে 5 ঘন্টাও কারেন্ট পাওয়া যাচ্ছে না। তো রাত্রিবেলা অটোমেটিক কারেন্ট থাকে না, জেগে থাকতে হয়। কিছু কিছু জায়গায় জেনারেটর ভাড়া করে বড় পর্দা দিয়ে দেখলাম ফুটবল খেলা দেখাচ্ছে। রাত 1টা বাজে, 1:30 বাজে, 2টা বাজে, কোনো ঠিক ঠিকানাই, গোল করে চিৎকার করতেছে। এই ঘটনা আমাদের ওইদিকে না আপনাদের এলাকায় আছে? জোরে বলেন, আছে না নাই? এই যে আপনি গা ভাসিয়ে দিচ্ছেন ফুটবল বিশ্বকাপের আমেজে, সেখানে দেখবেন যদি কোনো প্লেয়ার নিয়ম বহির্ভূত কোনো ক্রিয়া সম্পন্ন করে থাকে, যেমন একজন খেলতেছে আরেক দিকে নিয়ে যাচ্ছে প্রতিপক্ষের দিকে বল, যদি প্রতিপক্ষের কোনো প্লেয়ার তাকে অবৈধভাবে ধাক্কা দেয় বা পায়ে ল্যাং দেয়, তাহলে ওই প্লেয়ারকে রেফারি থাকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করে। যুবকরা কথা বলেন, ঠিক কি না? তার মানে কি, তুমি যে কাজটা করেছো এটা অবৈধ, ইলিগাল, এটা তুমি আর করতে পারবা না। এমনকি করতে পারবা না যদি ফার্দার আরেকবার করো, তাহলে আবার হলুদ কার্ড দেখানো হবে। আর 2বার যদি হলুদ কার্ড দেখানো হয়, ওই 2টা হলুদ কার্ড একসাথে করলে লাল কার্ড হয়ে যায়। তার মানে ওর খেলার আর ইখতিয়ার থাকে না, ওই ফিল্ড থেকে তাকে বের করে দেয়। কথা বলেন, ঠিক কি না? আল্লাহ তাআলা সিমটম দিচ্ছেন, আমাদেরকে সিগন্যাল দিচ্ছেন, হলুদ কার্ড দিচ্ছেন। এইগুলো আমাদের সতর্ক বার্তা দিচ্ছেন যে ভূমিকম্প অনুষ্ঠিত হচ্ছে। এইগুলোর মাধ্যমে বান্দা বারবার দিচ্ছে, সতর্ক হও। ছোট ছোট করে ফাউল ধরা হচ্ছে, আল্লাহ আমাদের ফাউল ধরে দিচ্ছেন। ইলিগাল ওয়ার্ক তোমার লাইফে হচ্ছে, সতর্ক হও, নচেত এমন ভাবে একটা লাল কার্ড দেব, জীবনও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। অতএব ভাইয়েরা, আসুন, এখনো সময় আছে আমাদের হাতে, যেহেতু হায়াতে আছি পৃথিবীতে। আপনাকে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন, আপনি আমি যদি অসুস্থও থাকি, আলহামদুলিল্লাহ যদি বলি, এই আলহামদুলিল্লাহর ব্যাখ্যায় দেখলাম অনেক মুফাসসিরিনে কেরামগণ ঐক্যমত পোষণ করেছেন। শুধুমাত্র দিল থেকে যদি কেউ শুকরিয়া আদায় করে, আল্লাহ তার অসুস্থতাও কমিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আর আপনি যদি অকৃতজ্ঞ হন, আরে ভাই জীবনে বেঁচে আছি, এর চাইতে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে? এখনো বেঁচে আছি মানে আমাদের লিগ্যাল টাইম আছে তওবা করা, এখনো পর্যন্ত বেঁচে আছি। আল্লাহর কাছে যদি তওবা করে ফিরে আসতে পারি, আল্লাহ তো অফার দিয়ে রেখেছেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বেঁচে আছো, ইমানটাকে মজবুত করে ওই ইমানের উপরে যদি তুমি একটা ইস্তেকামত থাকার অবস্থায় নেক আমল করতেছো, আর শর্ত শুরু থেকে যদি তুমি ফিরে আসো আল্লাহর দিকে, অর্থাৎ তওবা করো, পেছনে যত গুনাহ করেছো সবগুলো বদল করে নেকি বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা বেঁচে আছি, এখনো আমাদের হাতে সুযোগ আছে, শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তাহলে
এই আশুরার দিনটা মহিমান্বিত হয়েছে, ফজলপূর্ণ হয়েছে, দামি হয়েছে। স্পেশালি 10 রিজন, 10টা কারণ। 1 নম্বর হচ্ছে মুসা নবী আলাইহিস সালাম বনি ইসরায়েলের ইমানদার কওমদেরকে নিয়ে এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে হেফাজত করেছিলেন। এই কারণে এই দিনটা যেহেতু ওই দিন ছিল, আল্লাহর কাছে ফজিলতের হয়ে গেছে, আমাদের গোটা বিশ্ববাসীর কাছে এই দিনটা মহিমান্বিত হয়েছে। আরেকবার মহাব্বতে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, এই দিনটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শাহাদাত বরণ করেছিলেন, যেটা আমাদের কাছে লাস্ট হিস্ট্রি, সর্বশেষ ইতিহাস। যে 10টা কারণে এই দিনটা মহিমান্বিত, তার মধ্যে লাস্ট হিস্ট্রি, যেটা সর্বশেষ বা আপডেট ভার্সন ইতিহাস, সেটা হচ্ছে ইমাম হুসাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে তিনি ইন্তেকাল করেছিলেন শাহাদাত বরণের মাধ্যমে। কারবালার ওই ঘটনা সংঘটিত হয়েছিল এই আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ। 3 নম্বর কারণ হচ্ছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দুনিয়াতে চলে এসেছিলেন। দুনিয়াতে আসার পরে আল্লাহর কাছে বারবার সারেন্ডার করে তওবা করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহর কাছে বারবার বলেছিলেন, আল্লাহ নফসের উপর জুলুম করে ফেলেছি, স্বীকার করেছিলেন বারবার। কিন্তু আল্লাহ লং টাইম, একটা লম্বা সময় দিয়ে তারপরে তার তওবাটা কবুল করেছিলেন। যেদিন তওবাটা মঞ্জুর হয়েছিল ওই দিনটা ছিল এই আশুরার দিন। সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ হলো নূহ পয়গম্বর আলাইহিস সালাম, যাকে দ্বিতীয় আদম বলা হয়, নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি প্লাবনের জন্য আল্লাহর আদেশে আদিষ্ট হয়ে একটা নৌকা বানিয়েছিলেন। বিশাল আকৃতির নৌকা, ইমানদারদেরকে এবং অন্যান্য সকল প্রাণীকে জোড়ায় জোড়ায় আল্লাহর আদেশে তিনি সেখানে আশ্রয় দিয়ে এটা প্লাবনের উপরে ভেসে গেল। আর যেদিন এই নৌকাটা যদি পাহাড়ে ভিড়ল, ওই দিনটা ছিল এই আশুরার দিন, মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে কমপ্লেন দিলেন একবার, আল্লাহকে বললেন, আল্লাহ দাউতু লাইলা ওয়া নাহারা, আমি তো আমার উম্মতের কাছে, আমার লোকজন 24 ঘন্টা দাওয়াত দেওয়ার পরে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ একটাও তো দাওয়াত কবুল করে না। ফেরারা সবগুলো আমারে একা রেখে ওরাও একা একা পালিয়ে যায়। ফেরারা ওরা ফেরারি হয়ে পালিয়ে যায়। আল্লাহ তখন নির্দেশনা দিলেন, তাহলে এক কাজ করা যাক, গোটা তোমার সাম্রাজ্য সহ গোটা পৃথিবীতে প্লাবন দিয়ে দিই, একটা নৌকা বানাও, ইমানদার যারা আছে কয়েকজন হাতে গোনা, তাদেরকে নিয়ে সেখানে আরোহণ করো, আর প্রতিটা প্রাণীর জোড়ায় জোড়ায় নিয়ে অবস্থান করো। প্লাবন যখন শেষ হবে সবকিছুকে ধ্বংস করে দেওয়া হবে, আর শুধুমাত্র ইমানদাররাই অবশিষ্ট থাকবে। আর ওই পানিতে থেকে আমি আল্লাহ আবার বাড়াইয়া দেবো। সুবহানাল্লাহ। যেদিন যদি পাহাড়ে ওয়াস্তাওয়াত আলাল জুদি, ওই যদি পাহাড়ে যেদিন ঠেকেছিল নৌকাটা, ওই দিন ছিল এই আশুরার 10 তারিখ। আরেকবার মহব্বত করে বলি সুবহানাল্লাহ। 5 নম্বর কারণ, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপরাধ সাব্যস্ত করা হয়েছিল, অপরাধী বানানো হয়েছিল মূর্তি ভাঙার অপরাধে। কি ভাঙার অপরাধে? একটু মহাব্বত করে বলেন না, কি ভাঙার অপরাধে? মূর্তি ভাঙার অপরাধে তাকে অপরাধী সাব্যস্ত করা হয়েছিল। তাকে অপরাধী সাব্যস্ত করে বিশাল নমরুদ অগ্নিকাণ্ড, বিশাল অগ্নির গর্ত কুণ্ড বানিয়ে সেখানে তাকে নিক্ষেপ করার পরে আল্লাহ তাআলা ওইখান থেকে উত্তরণ করেছিলেন আগুনকে। আল্লাহ তাআলা আদেশ দিয়েছিলেন, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তির, ঠান্ডা, শীতল, এইভাবে আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করলেন, ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুনের তেজ আছে। আমি আপনি যদি বলি আগুন সন্তরে আল্লাহর দোহাই লাগে, আমি তোর ভিতরে হাত দেবো, আল্লাহ রসুলের দোহাই লাগে, তুই হাতটারে পুরাইস না, আগুন শুনবে? মহব্বত করে বলেন শুনবে? কিন্তু আল্লাহ একবার অর্ডার দিলেন, আগুন
আমার নবী ইব্রাহিম খলিলকে দেওয়া হচ্ছে, তোর জন্য নির্দেশনা হলো আমার খলিলের জন্য তুই আরামদায়ক হয়ে যা। সুবহানাল্লাহ। ওই যে তারপরেও দেওয়ার পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছিল যেই দিন, অর্থাৎ আগুনের কুণ্ড থেকে ইব্রাহিম নবীকে যেদিন বের করা হয়েছিল ওই দিনটাও ছিল এই মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিন। সুবহানাল্লাহ। 6 নম্বর হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে মাছ গিলে খেয়েছিল, মাছের পেটে তিনি জিন্দা ছিলেন, তিনি সেখানে একটা দোয়া পড়েছিলেন, সেই দোয়ার নামও দোয়া ইউনুস হয়ে গেছে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া সেখানে পড়েছিলেন বিপদে পড়ে। আজ যদি পৃথিবীতে আমরা কেউ বিপদে নিপতিত হই, তাহলে ওই বিপদের মধ্যে যদি এই দোয়াটা পড়ি, আমাদের উত্তরণ করবেন কে? ইনশাআল্লাহ। যেদিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে বের করা হয়, অর্থাৎ মাছ যেদিন বমি করে এই শুকনা জায়গার মধ্যে উগলিয়ে দেয়, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ। 7 নম্বর, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রোগাক্রান্ত হতে হতে তার দিকে মানুষ তাকাতে ঘৃণা পেত। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে মানুষ তাকাতে লজ্জাবোধ করত, ঘৃণা করত। তার শরীরের এমন কোনো জায়গা ছিল না পোকায় আক্রান্ত করে নাই, সর্বশরীরে পোকায় আক্রান্ত করে ফেলেছে। তার দিকে মানুষ তাকাতো না, ঘা পচরা চারিদিকে। এমন দৃশ্য যদি দেখে কেউ তাকায় ভাই? নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত কঠিন পরীক্ষা নিয়েছিলেন, শেষমেশ আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। যেদিন তাকে রোগ থেকে মুক্তি দেওয়া হয় দোয়া কবুলের মাধ্যমে, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, ইয়াউমে আশুরা। সুবহানাল্লাহ। 8 নম্বর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে রিইউনিয়ন, পুনর্মিলন, আবার সাক্ষাৎ। হারিয়ে যাওয়ার পরে যেই দিন হয়েছিল ওই দিনটাও ছিল এই আশুরার দিন, মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মোট ভাই ছিল 11 জন। সব থেকে ছোট ভাই ছিল ইউসুফ। 10 ভাই চক্রান্ত করে বাবার থেকে আলাদা করেছিল, বলেছিল বাবা আমাদের সঙ্গে দিয়ে দেন, ইউসুফকে আমরা নিয়ে একসাথে খেলা করতে যাব জঙ্গলে। বাবা বলেছিলেন না, তোমাদের সঙ্গে গেলে তোমরা ওরে বসায় খেলতে যাবা, বাঘ এসে ওরে খেয়ে ফেলবে। নবী মানুষ তো সিমটম গুলো কি ঘটতে যাচ্ছে একটু হলেও আঁচ করতে পারে, এইটা আঁচ করায় এই জ্ঞানটা দিয়েছেন কে? কিন্তু আজ পৃথিবীতে কিছু মানুষ আছে হাত দেখার নামে গণক সাজে। তার কাছে যাবেন, হাত দেখে দেখে রাশি বলে দেয়, বলে তোর কপালে শনির দশা আছে। আছে না নাই? এই খবরের ভিতরে দেখলাম ফুটবল খেলা হচ্ছে কোন জায়গায় আমেরিকাতে, জাদুকর নাকি জাদু করতেছে করে ফুটবলারের পা নাকি বন্ধ করে দিচ্ছে, গোল দিতে পারবে না। করে তুই যদি এত বড়ই কিছু হোস, তাহলে তোর দেশটা তো জীবনে একবারও ফুটবলের বিশ্বকাপ নিতে পারলো না। জাদু দিয়ে যদি সবকিছু করা সম্ভব হইতো তাহলে তো এই কাজটা আগে করতো। এই কথা বলেন ঠিকই না? কিছু কিছু ম্যাজিশিয়ান বাংলাদেশ সহ আশপাশের ভারতীয় উপমহাদেশের ভিতরে আছে, হাত দেখার নামে, জাদু করার নামে মানুষকে ভেলকি দেখায়। এরা ভেলকি বাজ ছাড়া একটাও কিছু না, সবগুলো ধান্দাবাজ। আপনার হাত দেখাবো, পাবনা শহরেও আছে, কিছু কিছু জায়গায় বসে আছে, যাবেন তুই কারি করে কথা বলে, এই তুই শোন দেখে তোর হাত, হ্যাঁ এইভাবে দেখবে, দেখে 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 এই রাশি এইভাবে, আবার কি যেন লাগায় দেখে, দেখে দেখে বলবে 1টা 2টা 3টা 4টা, তোর সামনে 4টা ফাঁড়া আছে। ওর তো মুখ শুকায় যায়, কোনটা শুকায় যায়, কিরে আমার ফাঁড়া। তাহলে বাবা কি করা লাগবে? আমার থেকে একটা তাবিজ নেওয়া লাগবে। আমার থেকে তাবিজ নেই, 100 টাকা দে, তাহলে তোর ফাঁড়া কেটে যাবে। এর চাইতে বড় ভণ্ডামি আর কিছু হইতে পারে ভাই? মহব্বত করে বলেন হইতে পারে? ওই যে কয়েকদিন আগে একজন বললো না যে 4টা কথা বলে যাই, যদি সত্য হয় সত্য বলিস, মিথ্যা হলে মিথ্যার আশ্রয় নিস না। যা যা কথা বলে কমন কথা ভাই, যেইগুলো স্বাভাবিক 100 জনে অ্যাপ্লাই করবে, 99 জনের সাথে ওই ঘটনাগুলো ঘটে তারপরে খাওয়ার জন্য টাকা চাই। আসলে এইগুলো সব দান্দাবাজ। ওই যে গণক বসে আছে না, আপনি গিয়ে বিশাল করে থাপ্পড় মেরে দিবেন, ঠাস করে এক থাপ্পড় মারবেন, বলবে আমারে থাপ্পড় মারলি কেন?
কে তুই তো তোর হাত দেখে তুই জানতে পারতিস যে আমি এই সময় এসে তোরে থাপ্পড় মারবো, আমার এদিকে পালালি না কেন? কি এরকম থাপ্পড় দু একটারে মারলে ওইগুলো থাকার জায়গা পাবে ভাই? বসার জায়গা পাবে? নবীরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল মুজিজা, স্পেশাল ওহীর মাধ্যমে কিছু কিছু আপকামিং ঘটনাগুলো জানিয়ে দিতেন, কিন্তু মানুষের ক্ষেত্রে এটা সম্ভব না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার সঙ্গে যখন রিইউনিয়ন, পুনর্মিলন হয়, আবার সাক্ষাৎ হয়, ওই দিনটা ছিল আশুরার দিন। 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন তার কাছে। আমাদের বিশ্বাস, আমরা যারা মুসলমান, আমরা যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যারা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা এই কথা বিশ্বাস করি আরেকজন নবী দুনিয়াতে আসবেন, নাম তার ঈসা রূহুল্লাহ। তাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, তিনি ইন্তেকাল করেননি। তাকে যিশু খ্রিস্ট বলা হয় খ্রিস্টানদের ভাষায়। তাতে শুলে চড়িয়ে তাকে হত্যা করা হয়েছে তাদের ভাষ্যমতে। যিশু খ্রিস্টকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন তার জিম্মায়। সুবহানাল্লাহ। শেষ জামানায় ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন। তবে মজার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা যেদিন ঈসা নবীকে উঠিয়ে নেন, ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। 10 নম্বর কারণ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তওবা করেছিলেন আল্লাহর কাছে লম্বা সময় ধরে। দাউদ আলাইহিস সালামের তওবাটাও কবুল হয়েছিল এই দিনে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল কারবালার ঘটনা একটা অন্যতম, এছাড়াও আরো বড় বড় ঘটনা এই দিনে আগে থেকে ঘটে আছে। অতএব আবার বলি, ইমাম হুসাইনের কারবালার ঘটনার জন্য এই দিনের মান বাড়ে নাই, বরং এই দিনের মান আগে থেকে আছে বিধায় এই দিনে ওই ঘটনা ঘটার কারণে এই দিনের মানটা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই দিন নিয়ে আমাদের গোটা বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে খুব করে এই তাজিয়া মিছিল হয়। আমি এই মিছিলটাকে যারা করেন, এখানেও থাকতে পারেন দু একজন, আমি জানি না, তাদের বিবেকের কাছে একটু প্রশ্ন করব যে তাজিয়া মিছিল আপনি করতেছেন, আমি কিছু সময়ের জন্য মেনে নিলাম আপনি ঠিক কাজ করতেছেন। তাজিয়া মিছিল আপনি সমীক্ষা চালাবেন, 100 জনের ভিতরে 90 জন ওই দিন তাজিয়া মিছিল সকাল 10টায় করবে, তাদের 90% সকালে ফজরের নামাজ পড়ে নাই। আপনি বেজার হলেন? আপনি সমীক্ষা চালিয়ে দেখেন না কেন, যারা তাজিয়া মিছিলের নামে ভণ্ডামি করতেছে, ফজরের নামাজ পড়ে নাই, হাই হোসেন হাই হোসেন করে করে নিজে খঞ্জর দিয়ে পিঠ থেকে রক্ত ঝরাচ্ছে, এইগুলো ইসলামের সাথে, আল্লাহর সাথে মশকরার সমান কাজ হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সব থেকে বড় বিষয় হচ্ছে, আপনি যদি তাজিয়া প্রকাশ করতে চান, তাজিয়া মানে শোক। তাজিয়া মানে কি? শোক। তাজিয়া মিছিল মানে শোক মিছিল, মানে তারা শোকে শোকাহত। হ্যাঁ, আপনি শোকে শোকাহত হবেন, এতে কোনো আপত্তি নেই, তবে সেই স্পিড থেকে শিক্ষা নিতে হবে। কারবালার স্পিড বা শোকে শোকাহত হওয়ার থেকে প্রধানত 3টা শিক্ষা আমরা পাই। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নম্বর, সত্য ও ন্যায়ের উপরে অটল থাকতে হবে। ইমাম হুসাইন থেকেছিলেন তাই, সত্যের উপরে অটল ছিলেন। তিনি যদি আপোষ করতেন সেদিন হয়তো তিনি জানে বেঁচে যেতেন। তিনি যদি সেদিন আপোষ করতেন বিরোধী দলের সাথে, তাহলে হয়তো তিনি সেদিন জীবন পেতেন। আচ্ছা বলেন, সেদিন যদি জীবন পেতেন তাহলে ইতিহাসের কালো একটা অধ্যায় রচিত হতো, আমরা পড়তাম ঠিক, কিন্তু তাকে ভিলেন বানানো হতো। নাউজুবিল্লাহ। আল্লাহ সেটা করবেনও না, করেনও নি। সুবহানাল্লাহ বলেন। তিনি শিক্ষা দিয়েছেন, 1 নম্বর, সত্য ন্যায়ের উপরে অটল থাকতে হবে, জীবন গেলেও মাথা নোয়ানো যাবে না। 2 নম্বর, দুনিয়ার স্বার্থের চেয়ে দ্বীনের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তাকে কিন্তু প্রস্তাব কম দেওয়া হয়নি, তাকে দায়িত্ব থেকে অপসারণও করা হতো না, দ্বীনের প্রস্তাবনা তাকে দেওয়া হয়েছিল। দুনিয়া যে আপনি কি চান সবকিছু দেওয়া হবে, শুধুমাত্র তাদের এতাআতটা বশ্যতা স্বীকার করে নিতে হবে। তিনি সামান্যর বিনিময়ে আখিরাতকে ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। 3 নম্বর শিক্ষা হলো ধৈর্যের শিক্ষা আর আল্লাহর উপরে একমাত্র ভরসা করার শিক্ষা। তিনি ধৈর্য ধারণ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন।
ধৈর্য ধারণ করে যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর সাহায্য তার উপরে আসা আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। বিসসবর ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন ধৈর্য ধারণের মাধ্যমে যারা চাই আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাই। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ওই দিন ধৈর্য ধরেছিলেন। আহারে পানি ছিল পাশে, তার ছোট্ট সন্তান পানির অভাবে মারা গিয়েছে, পানি আনতে গিয়েছে, ওইখানে কোলে করে নিয়ে ফোরাতের তীরে দূর থেকে তীর দিয়ে ছোট্ট আসগরকেও হত্যা করা হয়েছে। কি নিদারুণ ঘটনা ঘটেছিল সেদিন। এই ঘটনার থেকে আমরা শিক্ষা পাই, পরিবার চলে যাবে, নিজের জীবন চলে যাবে, সন্তান চলে যাবে, সম্পদ চলে যাবে, মসনদ চেয়ার চলে যাবে, সব চলে গেলেও ন্যায়ের পক্ষ থেকে এক পা হটানোর কোনো সুযোগ অন্তত মুসলমানদের, মহব্বত করে আওয়াজ দিয়ে বলেন, মুসলমানদের নাই। অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। কারণ এটা দুনিয়ার সাধারণ অল্প কিছু সময়ের জন্য কিছু ভোগ বিলাসিতা। 3 নম্বর বা সর্বশেষ শিক্ষা হলো আখিরাতের বিনিময় দুনিয়ার সবকিছুকে ত্যাগ করার মন ও মনন থাকতে হবে, যেটা ছিল ইমাম হুসাইনের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দেখ। জোরে মহব্বত করে পড়েন আল্লাহুম্মা আমিন। ধারাবাহিক তাফসিরে চলে আসি। ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ইন তামসাসকুম হাসানাহ তাসউহুম। আল্লাহ বলেন তোমরা যদি ভালো কিছু করো তাহলে ইহুদিরা কষ্ট পায়। তোমরা যদি ভালো কিছু করো, জীবনে যদি তোমরা শাইন করো, যে ভালো কিছু তোমরা অর্জন করে ফেলেছো, এটা দেখে তোমার বন্ধু নামে কিছু ইহুদিরা কষ্ট পায়, দিলে দিলে মুখে মুখে বলে না ভালো করছস, অনেক ভালো হয়েছে, কিন্তু দিলে দিলে তারা মনে মনে কষ্ট পায়। নাউজুবিল্লাহ বলেন। আগের দিনের আলোচনা ছিল এমন যে ইহুদি যারা বেঈমান তাদের সঙ্গে বন্ধুত্বতা করা যাবে 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 যদি করো তাহলে কি হবে? তুমি যে কষ্ট পাচ্ছ ওরা আনন্দ পাবে, আর তুমি যদি কোনো কিছুতে অর্জন করো তারা কষ্ট পাবে। আল্লাহ সেই কথা বলছেন, তোমরা যদি ভালো কিছু করো ওরা কষ্ট পায়। আর কি করে? ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। তোমরা যদি কোনো বিষয়ে কষ্টে নিপতিত হও তারা আনন্দে লিপ্ত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানরা মার খেলে ইহুদি বেজাতিরা সব একত্রিত হয়ে উল্লাস করে, আনন্দ করে, আল্লাহ বলছেন। আর আমরা কিছু নামধারী মুসলমান ইহুদিদের সঙ্গে বন্ধুত্বতা করে বসে আছি। এমন আছে না মুসলমান? ইহুদিদের সঙ্গে, বেঈমানদের সঙ্গে বন্ধুত্বতা করে বসে আছি, আর আল্লাহ বলছেন তোমরা একটু বিপদে পড়ো, তারা একসাথে দলবদ্ধ হয়ে ইয়াফরাহু বিহা, আহা, তারা আনন্দ করতেছে, উৎফুল্লতার সাথে হাসি দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ইন তাসবিরু, আর এই ব্যাপারে শোনো, এই ব্যাপারে তোমরা যদি ধৈর্য ধরো আর আল্লাহ সচেতন হও, মানে আল্লাহকে একটু ভয় করো, তাহলে ওদের ষড়যন্ত্র রয়েছে, কাইদুহুম শাইআ লা ইয়াদুররুকুম, ওদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। শর্ত 2টা। শর্ত কয়টা? আরো মহব্বত বোধ করে বলেন কয়টা? 1 নম্বর ধৈর্য, 2 নম্বর আল্লাহর ভয় কলিজায় রাখা। তাহলে যে কোনো বিপদে আপদে যদি নিপতিত হয়, 1 নম্বরে সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধরতে হবে, আর 2 নম্বরে ভয় করতে হবে আল্লাহকে। আমরাও যেন করব ইনশাআল্লাহ। আল্লাহ শেষের দিকে বলেন, ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত, আর ওদের সকল তৎপরতা আল্লাহর নজরদারিতে আছে। ওরা কি করছে, তোমাদের বিরুদ্ধে কোথায় কটু করছে, কোথায় কৌশল করছে, কোথায় ক্ষতি সাধনের চেষ্টা করছে, আল্লাহ সদা সর্বদা পর্যবেক্ষণ করছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাদেরকে পর্যবেক্ষণ করে মেসেজ দিচ্ছেন আমাদের, আমরা তো তাদের অন্তরের খবর জানি না, অথচ আল্লাহ তাআলা আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা অন্তরের মধ্যে কি আছে রক্ষণাবেক্ষণ সহ সব জানেন। আল্লাহ নিচে দেখতেছেন, মুহীত, বেষ্টন করে আছেন তাদের। অতএব তাদের ঘটনাটা আমাদের কাছে বলাটা আল্লাহর জন্য সহজ। এজন্য আল্লাহ বলছেন, বান্দা, যারা মুমিন, যারা ঈমানদার, শোনো, তাদের সঙ্গে তোমরা বন্ধুত্বতা করো না, কারণ তোমরা যখন বিপদে পড়ো তারা খুশি হয়, তারা হাসে, আর যখন তোমরা ভালো কিছু করো তারা জ্বলে জ্বলে, তারা পড়ে, তারা অন্তরের ভিতরে কষ্ট পায়।
ওরা যদি কোনো বিষয়ে ষড়যন্ত্র করে তোমাদের বিরুদ্ধে, ওই ষড়যন্ত্র তোমরা রুখতে পারবা না, আমি আল্লাহ রুখে দেব। তবে তোমার ভিতরে দুইটা কোয়ালিটি থাকতে হবে, মাস্ট বি। 1 নম্বর সবর, ধৈর্য থাকতে হবে। 2 নম্বর তাকওয়া, আল্লাহর ভয় থাকতে হবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের ভিতরে ধৈর্যের অভাব, আজকে আমাদের মধ্যে ধৈর্য নাই, ধৈর্যচ্যুতি হয়ে যায়। হুজুর যদি 30-এর জায়গায় 31-এ জামাত দাঁড় করায়, হুজুরের খবর আছে। হয়তো মুখের উপরে অনেকে সম্মানের খাতিরে কিছু বলে না, খালি ঘড়ির দিকে তাকায় আর বলে আসছেও কিন্তু দেরি করে সে। আমাদের ধৈর্য নয়। আমি একটা সিম্পল উদাহরণ একটা দিলাম, শুধু মসজিদে নয়, প্রত্যেকটা সেক্টরে আজকে আমাদের ধৈর্যচ্যুতি হয়ে যাচ্ছে। ধৈর্য ধারণের আমাদের মন মানসিকতাই নাই। অথচ নবীদের জীবনী থেকে শিক্ষা নেই। যারা বড় বড় আল্লাহর ওলি, যারা বুজুর্গ, যারা ওলামা মাশায়েখ, তাদের জীবন থেকে, বুজুর্গানে দ্বীনের জীবনী থেকে আমরা শিক্ষা নেই। তাদের ভিতরে সব থেকে উৎকৃষ্ট যতগুলো কোয়ালিটি, অন্যতম ছিল সবর, অন্যতম ছিল এই ধৈর্য। আমরাও ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। সবরে মেওয়া ফলে, সবরে মেওয়া ফলে। মেওয়া হচ্ছে একটা মিষ্টি জাতীয় খাবার বা ফল, এটাও মানে ফল। তো সবর যারা ইখতিয়ার করে তাদের ফলাফলটা সুমিষ্ট হয়। এটা হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত, বাস্তবতার নিরিখেও প্রমাণিত। ইন্না মাআল উসরি ইউসরা। আপনি বলতে পারেন হুজুর কষ্ট, অভাব, দৈনতা আমার যায় না। আল্লাহ বলছেন কি জানেন? আল্লাহ বলছেন তুমি সবর ইখতিয়ার যদি করো, এই কষ্টের সাথেই রয়েছে সুখ। সুবহানাল্লাহ। কষ্টের পাশাপাশি সুখ রয়েছে। আচ্ছা, এই রাত্রির পাশাপাশি যেমন দিন আছে, রাত্রি শেষ তো সুবহে সাদিক, সুবহে সাদিক শেষ, আবার সন্ধ্যা। কষ্টের কালো মেঘ যখন নিকোষ গাঢ় কালো হয়ে দাঁড়াবে, বুঝবেন সুবহে সাদিকের সময় তত এগিয়ে এসেছে। সুবহানাল্লাহ।